বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান ইনসাফ এবং সমতার মাস। কোরআনে মহান রব্বুল আলামিন ন্যায় এবং সমতার নির্দেশ দিয়েছেন। আল্লাহ আমাদেরকে ন্যায় বিচার করতে নির্দেশ দিয়েছেন। সূরা নাহল আয়াত 90। তাহলে রমজান হচ্ছে ইনসাফ করার জন্য সর্বোত্তম সময়। সেখানে আমরা দেখছি স্কুলের এবং মাদ্রাসার ক্ষেত্রে আমরা দীর্ঘদিন ধরে যে রমজান মাসে স্কুল বন্ধ থাকে, মাদ্রাসা বন্ধ থাকে, সুন্দরভাবে আমরা রমাদানকে পালন করতে পারি। বর্তমান প্রজ্ঞাপনে এখানে যে বৈষম্য লক্ষ্য আমরা করতেছি সেটা অবশ্যই দুঃখজনক। কারণ হলো স্কুল মাদ্রাসা সকল শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ সৃষ্টি করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব, ইসলামের শিক্ষা। কারণ হলো আমরা দেখেছি একটি দেশ একই বয়স্ক শিক্ষার্থী, সেটা স্কুল হোক মাদ্রাসা হোক, সকলের জন্য একই বন্ধ রমজানে নিশ্চিত করতে হবে। একই বয়স, কেউ রোজা রেখে স্কুলে যাবে, কেউ রোজা রেখে বাড়ি থাকবে। ইসলামে তো এরকম নির্দেশনা আছে বলে আমার জানা নাই। কারণ হলো ধর্মকে কঠিন করো না, তোমরা ধর্মকে কঠিন করো না, সহজ করো। বুখারী শরীফের হাদিস। তাহলে একটা বাচ্চা একই বয়স, সে কষ্ট পাবে স্কুলে ক্লাস করবে রোজা রেখে, আর একজন একই বয়স্ক শিক্ষার্থী বাড়িতে বসে সুন্দরভাবে রোজা পালন করবে। এটা তো ইনসাফ বিরোধী। এই জন্য আমি মনে করি দীর্ঘদিন ধরে যে ভাবে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা রমজান পালন করে আসছে, 11টা মাস তারা অপেক্ষা করে সুন্দরভাবে তারা এই সংযমী হওয়ার জন্য রোজা পালন করবে। কিন্তু যেখানে একজন শিক্ষার্থী 15 দিন রোজা রেখে স্কুলে যাবে, আর একজন 30 দিনই বাড়িতে থাকবে, এটা তো বৈষম্য। ইসলাম ডাজ নট পারমিট ইট। ইসলাম এটা অনুমোদন করে না। রমজানের মর্যাদা, রোজাদারদের কষ্ট, ইবাদতের পরিবেশ, দীর্ঘদিনের ধর্মীয় রেয়াজ উপেক্ষা করে দুনিয়াবি সিদ্ধান্ত নেওয়া দিনের প্রতি অবহেলার শামিল। তাই আমরা মনে করি অবশ্যই স্কুল এবং মাদ্রাসার সাথে সমন্বয় করে একই দেশ, একই শিক্ষার্থী, একই বয়স, একই কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে। আমরা আশা করি স্কুলের সাথে মাদ্রাসার সমন্বয় করে সকলের জন্য 11 মাস ধরে কাঙ্ক্ষিত রোজা পালনের জন্য আমরা গভীরভাবে অপেক্ষা করি, গভীর আগ্রহের সাথে অপেক্ষা করি সুন্দরভাবে রমজানুল মোবারককে পালন করার জন্য। এই জন্য অবশ্যই আমাদের সমগ্র মাস, রমজানের সমগ্র মাস ছুটি কনফার্ম করতে হবে। কারণ হলো আমাদের অনেক ভাই বোনেরা 15,000 টাকা বেতনে 300, 400, 500 কিলোমিটার দূরে চাকরি করছেন, যেখানে বদলি আধা ঘন্টার ব্যাপার, এখনও বদলি করতে সক্ষম হন নাই। আমরা সেই সকল ভাইরা অপেক্ষা করে তার পরিবারে অসুস্থ মা বাবাকে রমজান মাসে একটু বাজার করে একটু মাছ তরি তরকারি তাদের জন্য ক্রয় করে একসাথে রমজান পালন করবে।
সে যদি 15,000 টাকা বেতন পেয়ে 500 কিলোমিটার দূরে অবস্থান করে, একজন বোন এত সামান্য বেতনে 400-500 কিলোমিটার দূরে অবস্থান করে, তাহলে তার মনের ভিতর আগুন ধরে যায়। গ্রামের একটা কথা আছে, মন ভাঙ্গা যা মসজিদ ভাঙ্গা তাই। তাই একটা প্রজ্ঞাপনের মাধ্যমে একজন ইমানদার মুসলমানের সেই 11 মাস কাঙ্ক্ষিত যে রোজা সুন্দরভাবে পরিবার নিয়ে পালন করবে, বদলি তাদের হয় নাই, অনেক দূরে অবস্থান করছে কম বেতনে, তাদেরও একেবারে কথাটা শুনে মনের ভিতর আগুন ধরেছে। সেই জন্য আমরা কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, হাদিস কোরআন অনুসারে এই ইনসাফের মাসে সকলের জন্য ইনসাফ করা উচিত। আর যেহেতু একটা দীর্ঘদিন ধরে বন্ধ একটা রেওয়াজে পরিণত হয়েছে, কি এমন হয়েছে দেশে যে বর্তমান সরকারের বর্তমান কর্তৃপক্ষ স্কুল, মাদ্রাসা, কলেজের মধ্যে বন্ধের ক্ষেত্রে একটা অসামঞ্জস্যতা সৃষ্টি হলো। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শুভবুদ্ধির উদয় হবে এবং আপনারা এই সমগ্র রমজান যাতে বন্ধ থাকে সে ব্যবস্থা করে রোজাদার ইমানদার মুসলিমদেরকে রমাদান পালনে সহযোগিতা করবেন। মহান রব্বুল আলামিন আপনাদেরও এই জন্য আখিরাতে অবশ্যই সব দান করবে।